গিটার বাজাচ্ছে হাঁস। এই ধরনের ঠাকুর এখন যে ট্রেন্ডে উঠেছে, মন জড়িয়ে যায়। একটু কার্টুন ক্যারেক্টার, এআই জেনারেটেড সাবেকি প্রতিমা, এই কাজগুলো দেখে থাকি। এই ঠাকুরটি স্কাই কালারের শাড়ি পরে রয়েছে। এআই জেনারেটেড আরো একটি ঠাকুর, বাংলা সাবেকি সাজ ট্রেন্ডিং এ চলছে আর কি। একদিকে দেখা যাচ্ছে মহাদেব রয়েছে আর একদিকে কিন্তু সরস্বতী। যে কোনো পুজোর আগে কুমোরপাড়ায় ঢু মারা, কিভাবে ঠাকুর তৈরি হচ্ছে সেটা একটুখানি দেখা, এটা কিন্তু অনাবিল আনন্দ সৃষ্টি করে আমাদের মনের মধ্যে। যার জন্য আমিও চলে আসি পুজোর ঠিক আগে আগে এই কুমোরপাড়াগুলোতে। আজও যেমনটা চলে আসলাম গড়িয়ার প্রশান্ত পালের স্টুডিওতে। ঘুরে দেখাবো সরস্বতী ঠাকুরের প্রস্তুতি কতটা এগিয়েছে। স্টুডিওতে প্রবেশ করার পরেই যে ঠাকুরটি সবার প্রথমে চোখে পড়লো, একদম সোজা রাখা রয়েছে, সেটি হচ্ছে এই ঠাকুরটি। এই ধরনের ঠাকুর এবার খুব ট্রেন্ডে উঠেছে, মানে গতবারই ট্রেন্ডে উঠেছিল। এবছর কিন্তু আমি কুমারটুলিতে প্রচুর পরিমাণে এই ধরনের ঠাকুর আমি দেখতে পেয়েছি। এই এআই জেনারেটেড বলা যেতে পারে, একটু কার্টুন ক্যারেক্টারের মতো দেখতে লাগে যে ঠাকুর, যেহেতু ট্রেন্ডে, যার জন্য মানে কাস্টমার ঠিক যেমনটা ডিমান্ড করে সেরকমটাই শিল্পীদেরকে বানিয়ে দিতে হয়। তবে যত যাই কিছু ট্রেন্ডে থাকুক না কেন, এই ধরনের সাবেকি প্রতিমা সেটার চাহিদা সব সময়ের জন্যই থাকে। মায়ের এখানে যে শাড়ির কালার, মানে যেভাবে আমরা দেখে অভ্যস্ত মাকে সেভাবেই কিন্তু দেখতে পাচ্ছি। ওপরে অনেকটা বড় আকারের মুকুট, সাজটাও কিন্তু খুবই সুন্দর। এখানে একদম সাবেকি সাজে মা সেজে উঠেছেন। প্রশান্ত দাস স্টুডিওতে ছোট থেকে বড় সমস্ত রকমের ঠাকুরই কিন্তু দেখতে পাওয়া যায়। প্রত্যেক বাড়ি আমরা যখন আসি দেখে থাকি। এই ধরুন এই ঠাকুরটি খুব বেশি বড় না, আবার খুব বেশি ছোট না বলা চলে। মা এখানে এই পদ্মের ওপরে বসে রয়েছেন, বীণা নিয়ে বসে রয়েছেন, এবং পিছনের চালচিত্র থেকে শুরু করে মায়ের গহনা সবটাই এখানে মাটি দিয়ে তৈরি হয়েছে। এখানে রয়েছে অনেক বড় আকৃতির সরস্বতী প্রতিমা, বিশাল বড় আকৃতির সরস্বতী প্রতিমা। একটু ভাইব্রেন্ট কালারের মধ্যে কাজ হয়, প্রত্যেকবারই আমরা দেখে থাকি সেটা। এটি কিন্তু টোটালটাই মাটি দিয়ে তৈরি, মানে মাটির গয়না থেকে শুরু করে সবটাই মাটি দিয়ে তৈরি এখানে। তার পাশে আরও একটি প্রতিমা রয়েছে, আরও একটি সাবেকি প্রতিমা, অসাধারণ। মায়ের এই মুখমণ্ডল দেখলে কিন্তু চোখ জুড়িয়ে যায়। অনেকের রিকোয়ারমেন্ট থাকে ডাকের সাজের, তো এখানে এই ডাকের সাজের যে ঠাকুর সেটি যেরকমটা রয়েছে, আবার এমনি বাংলা সাজের মাতৃ প্রতিমা সেটাও তোমরা আসলে এখানে পেয়ে যাবে। এক্ষেত্রেও বাংলা সাজের মধ্যেও সাজের কিন্তু আলাদা আলাদা ভাগ রয়েছে। এখানে যেরকমটা তুমি দেখতে পাচ্ছ এই সাজগুলো আলাদা করে পোড়ানো হয়েছে, বাট এই ঠাকুরটিতে আমি যেটা দেখতে পাচ্ছি এই মুকুট থেকে এই গয়নাগাটি সেটা কিন্তু পুরোপুরি মাটি দিয়ে তৈরি করা। কিছু কাস্টমাইজ ঠাকুর থেকে থাকে, যেমন এই ঠাকুরটি আমি দেখতে পাচ্ছি, যেখানে একদিকে দেখা যাচ্ছে মহাদেব রয়েছে আর একদিকে কিন্তু সরস্বতী, মানে এরকমটাভাবেই সাজানো হয়েছে। এখানে তুমি দেখতে পাচ্ছ মহাদেবের বস্ত্র আর একদিকে কিন্তু মা সরস্বতীর বস্ত্র, এইভাবেই এই ঠাকুরটিকে সাজানো হয়েছে। এটা কিন্তু একটা খুব সুন্দর কনসেপ্ট। এখানে যেমন মাকে মুকুট পরানো হয়নি এখনো, কিন্তু খুব মিষ্টি লাগছে দেখতে। একদম গ্র্যান্ড লুকের সাথে মা এখানে সেজে উঠেছেন। মুকুটটা দেখো কতটা ওয়াইড, এরকম মানে বিভিন্ন পুজোতে আমরা যখন আসি তখন দেখে থাকি, এই কাজগুলো দেখে থাকি। একটুখানি নিখুঁত যে কাজগুলো সেগুলো দেখতে খুবই ভালো লাগে, যেখানে এই অলংকার সহ সব ব্যাপারগুলোকে কতটা সুন্দরভাবে ম্যানেজ করা হয়। এবং বীণাটাও অনেকটা বড়। এখানে হাঁস রয়েছে এই পার্টে, এই যে জায়গাটাতে। থেকে বড় কথা, এই যে মায়ের যে সাজটা এখানে করা হয়েছে পুরোপুরি রেড কালারের উপর লাল কালারের উপর করা হয়েছে, তার মধ্যে ফুটেছে খুব সুন্দর করে। সম্পূর্ণ মাটির তৈরি এই আর্টের সরস্বতী প্রতিমা প্রশান্ত পালের। এই ধরনের ঠাকুর সত্যিই ভালো লাগে দেখতে, মানে আমার বিশেষ করে আমার এই এআই জেনারেটেড ঠাকুরের থেকে এই ধরনের ঠাকুর আমার খুব বেশি ভালো লাগে। তোমাদেরটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানাতে পারো কোন ধরনের ঠাকুর তোমাদের প্রিয়। একটি বিশাল আকার সরস্বতী প্রতিমা, তার কাজ করছেন, রং করার কাজ করছেন শিল্পী এখানে। এবং ঘুরতে ঘুরতে আবারও চোখে পড়লো এই ধরনের কিউট সরস্বতী আরও একটি, যেটি ওই বলা যেতে পারে এই ধরনের ঠাকুর এখন যে ট্রেন্ডে উঠেছে, যেটি দেখালাম আমি, এটি কিন্তু অলমোস্ট রঙের কাজ বলা যেতে পারে কমপ্লিট। এবং হাঁসও এখানে এই এআই জেনারেটেড, অর্থাৎ বলা যেতে পারে এরকম কার্টুনিস্টিক। হলুদ এবং লাল পাড়ের শাড়ি পরে বাগদেবী এখানে সেজে উঠেছেন। মায়ের চোখ মুখ, এই যে মানে কাজকর্ম একদম বাংলা মুখের, এগুলো দেখলেই মন জড়িয়ে যায়। এবং বীণাটা দেখো একদম মানে যে কাঠের মতো যে একটা এখানে তৈরি করা, যে রঙটা যে দেওয়া হয়েছে তাতে কিন্তু মনে হচ্ছে পুরোপুরি যে এটা অরিজিনাল বীণার মতো, কিন্তু এটা পুরোপুরি মাটির কাজ। একটা জিনিস যেটা মানে আমার ভালো লাগে, অনেক জায়গায় আবার মিসিং থাকে, যেটা এই ঠাকুরের হাইটটা ঠিক যতটা, ঠিক যেমনটা হাঁসের হাইট হওয়া উচিত তেমনটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এখানে, ঠিক আছে। তো এই যে দেখতে পাচ্ছ যে ভেঙে গেছে, এগুলো কিন্তু ঠিক করে দেওয়া হবে আবার। মানে একটা ঠাকুর বা একটা এই বাহন যখন ভেঙে যায় তখন মানে শিল্পীদের আবারও
সেটাকে ঠিক করতে হয়। এখন অবধি আমি যে কটি ঠাকুর দেখলাম আমার সব থেকে ভালো লেগেছে মানে কাজের দিক থেকে বলা যেতে পারে এই ঠাকুরটি। তার কারণ হলো অনেকটা বড় চালি, চালচিত্রের অংশটা অনেকটা বড় এবং চালচিত্রের অংশে এখানে বেশ কিছু যেরকম ফুল দেখতে পাচ্ছি, ঠিক আছে, আরও বেশ কিছু জিনিসপত্র দেখা যাচ্ছে কলকা করা, ঠিক আছে, এই ধরনের দেখা যাচ্ছে। আবার সেরকমটা এখানে মায়ের যে শাড়ির কালারটা অর্থাৎ পার্পেল কালারের শাড়ি পরে রয়েছেন শিল্পীরা, এখানে সহশিল্পীরা কাজ করছেন এখানে। এবং এই হলো তোমার এই বীণাটি, দেখো বীণাটা দেখো একটু অন্যরকম করে, তুমি এ ধরনের বীণা মানে সচরাচর দেখতে পারবে না, এরকম ঘোরানো আকৃতির মতো রয়েছে, ঠিক আছে। এখানে কিন্তু এই হাঁসের মুখটাও রয়েছে দেখা যাচ্ছে, একদম অন্য রকমের। এই শিল্পীর এই যে শৈলপত্র সেটাই আমরা দেখতে আসি প্রত্যেকবার পুজোর ঠিক আগে আগে। মায়ের মুখটা অত্যন্ত সুন্দর, স্নিগ্ধ মুখ মায়ের, দেখলেই চোখ জুড়িয়ে যায়। কুমারটুলির মতো এখানেও কিন্তু অনেকগুলোই এই ধরনের প্রতিমা আমি দেখতে পেলাম, যত ভিতরের দিকে এগোচ্ছি তত দেখতে পাচ্ছি। তো এই আবারও এআই জেনারেটেড আরও একটি ঠাকুর, যেটা সবথেকে মানে বেশি মানে অবাক করলো আমাকে, সেটা হলো এই ঠাকুরের এই যে বাহন হাঁসকে কিন্তু একদম অন্যরকমভাবে এখানে দেখানো হয়েছে। মাথায় টুপি রয়েছে হাঁসের এবং হাতে এরকম গিটার বা বীণা, সম্ভবত গিটারই, এটা গিটার বাজাচ্ছে হাঁস। একদম গ্রামের বাচ্চা মেয়ের মতো এখানে দেখানো হয়েছে, পিছনের অংশটা ঠিক এরকমটা। এবং এক হাতে যেমন বীণা দেখা যাচ্ছে আর এক হাতে রয়েছে ফুলের ডালি। এটা একটা আলাদা মুহূর্ত যখন বিভিন্ন ঠাকুরের চক্ষুদান হয়ে থাকে। লাল রঙের বেনারসি পরে রয়েছেন মা সরস্বতী। তবে এখানে শুধুমাত্র মা সরস্বতী নয়, এখানে চালিটা কিন্তু অনেকটা বড়, এখানেও একদম ওপরে ফুল রয়েছে, পদ্ম ফুল রয়েছে এখানে। তার কারণটা বলি এটা কেন অন্য রকমের, এখানে কিন্তু আরও অন্য সাইড ক্যারেক্টার সেটা আমরা দেখতে পাচ্ছি। এখানে দুই পাশে এরকম সাইড ক্যারেক্টার রয়েছে। চোখে পড়লো আরও একটি মা সরস্বতীর প্রতিমা, যেখানে এটা ছোট একটি প্রতিমা, কিন্তু এই মানে চোখটা দেখো, চোখের ওপরের অংশটা অর্থাৎ ভুরুর যেই অংশটা সেটা কিন্তু এরকম জোড়া রকমের, অর্থাৎ দক্ষিণ ভারতীয় স্টাইল এখানে কিছুটা ফলো করা হয়েছে। এখানে আবার মা সরস্বতীর দুই পাশে দুই সখী রয়েছেন। এতক্ষণ তো অনেক রকমের শাড়ি পরা মা সরস্বতীকে দেখালাম, এবার দেখাই একদম গ্রিন কালারের ওপরে, মানে চালচিত্রের অংশটাও কিন্তু গ্রিন এখানে, এবং মায়ের যে শাড়ির কালার থেকে শুরু করে গয়নাগাটির অংশ সেগুলো খানিকটা ঠিক এখানে এই সবুজ কালারের ওপর তৈরি করা হয়েছে। যাদের বাড়িতে বা কোচিনে মনে করো জায়গা কম, এটা একটা পারফেক্ট সাইজ, ঠিক আছে। এরকম ধরনের এই যে হাইটটা, এরকম হাইটের ঠাকুর একটা অনেকটাই পারফেক্ট, কেননা জায়গা যেহেতু কম, চালির অংশটা খুব বেশি বড় নয়, এবং মা এখানে সাবেকি সাজে একদম পুরো মানে শ্বেত বস্ত্রে মা এখানে সেজে উঠেছেন, একদম টানা টানা চোখে মাকে দেখা যাচ্ছে। এই মায়ের রূপ একদম বাংলা সাবেকি সাজ। পিছনের অংশে দেখা যাচ্ছে বাংলার ঐতিহ্যবাহী যে কুলো, সেই কুলো রয়েছে এখানটাতে, এবং এখানেও এই মুকুটটা অনেকটা বড় অংশ। আমার এই ধরনের মুকুট তো ভালো লাগেই, তবে একটুখানি কৃষ্ণনগর ঘরানার যে মুকুট আমার সেটা পার্সোনালি খুব ভালো লাগে, তার কারণ আরও অনেকটা বড় হয়ে থাকে, সেখানে অন্য রকমের থাকে। মানে আমি কৃষ্ণনগরের অনেক ঠাকুর দেখেছি যেহেতু, ওখান থেকেও যারা দেখে থাকো তোমরা তোমাদের মতামত আমাকে অবশ্যই জানাতে পারো। এখানে আমি দেখতে পাচ্ছি এই দুটি বই রাখা রয়েছে, মোটা মোটা আকারের যে বই সেটা রাখা রয়েছে, আর এই হলো হাঁস। সুন্দর কালার কম্বিনেশনে এখানে মা সরস্বতী স্কাই কালারের শাড়ি পরে রয়েছেন মা, পুরোপুরি এখানে টোটালটাই মাটি দিয়ে তৈরি, মাটি দিয়ে নির্মিত। আর এই মাটি দিয়ে নির্মিত ঠাকুর মানে গয়নাগাটি, নাকি এই ধরনের বাইরের যে গয়নাগাটি সেটা, কোনটা তোমাদের পছন্দ আবারও ভিডিওটা পজ করে আমাকে জানাতে পারো। হ্যাঁ, এই ঠাকুরটির যদি আমি আসি একটু ডিটেলে, তাহলে তোমরা দেখতে পাবে মুখের অংশটা দেখো, আমি যত ক্লোজে নিয়ে যাব, যতটা ক্লোজ দেখানোর চেষ্টা করব, তত তুমি দেখতে পারবে এতটা মিষ্টি এবং টানা টানা চোখের। হাত, তারপরে আরও বিভিন্ন যে অংশগুলো সেগুলো এতটা সুন্দর করেই বানানো হয়েছে। সাদার মধ্যে লাল পাড়ের শাড়ি পরা আরও একটি প্রতিমা আমার চোখে পড়লো, যেখানে সাজটা এখনও পুরো সম্পূর্ণ কমপ্লিট হয়নি। এখানেও কিন্তু চালির অংশটা অনেকটাই বড় দেখতে পাচ্ছি, দুটো পাশে দুটো এরকম স্তম্ভের মতো আকার দেখা যাচ্ছে, যেখানে এরকম ডিটেলের সাথে পুরোপুরি কাজগুলো করা হয়েছে। এইগুলো কিন্তু পুরোপুরি মাটি আলাদা আলাদা তৈরি করে তারপর সেট করা থাকে, মানে এইগুলো সেট করাটা খুবই ঝামেলার কাজ হয়ে থাকে, তার কারণ কিছু কিছু ভেঙে যায়, আবারও সেগুলোকে সেট করতে হয়, আবার তার উপরে এই অভ্রর কাজ রয়েছে। এখন অবধি চক্ষুদান হয়নি এই প্রতিমার। তবে 2026 সালে মাটির কাজ, অনলি মাটির কাজের দিক থেকে আমার যদি মানে পয়েন্ট দিতে হয়, তাহলে সব থেকে আগে এগিয়ে রাখবো এই ঠাকুরটিকে। তার কারণ এই কানের অংশ থেকে শুরু করে, মানে কান পাশা যেগুলোকে বলা হয়, সেগুলো থেকে শুরু করে মানে
এগুলো অ্যাকচুয়ালি মুকুটটার যে অংশটা সেটা, তারপরে এই নিচের যে গয়নাগাটির অংশ সেটা তুমি দেখো পুরোপুরি মাটির তৈরি করা এবং অনেকটা বড় বিনা, ঠিক আছে, পুরোপুরি মাটির ডিটেল আমি যতটা ক্লোজে নিয়ে যাব তত তুমি দেখতে পারবে অনেক ডিটেলের সাথে কাজটা করা হয়েছে এখানে। সম্পূর্ণ কাজ এখনও হয়নি, সম্পূর্ণ হয়ে গেলে এই ঠাকুরটি কিন্তু অসাধারণ লাগবে। একদম ওপরে চালিটা একদম মানে সাধারণ একটি চালি, কিন্তু ঠাকুরে কিন্তু প্রচুর কাজ রয়েছে, বিশেষ করে এই গয়নাগাটির অংশগুলোতে দেখো অন্য রকমের। কিন্তু আমি জানি না এর ওপরে আর কোনো মুকুট বসানো হবে নাকি, কিন্তু একটু অন্য রকম লাগছে না দেখতে? একদম বাংলা মুখের মধ্যে রয়েছে এই ঠাকুরটি। এবং চালির অংশটাতেও অনেক কিছু আমি দেখতে পাচ্ছি এখানে, মানে বিভিন্ন রকমের জিনিসপত্র দিয়ে সাজানো, মানে কলকা থেকে শুরু করে আরও এখানে উপরে নর্তকী রয়েছে। এই ঠাকুরটি কিন্তু আমার মানে এই মাটির কাজের দিক থেকে সেরা লাগলো, এবং কালারটাও অন্য রকমের একটি কালার সেটা করা হচ্ছে, একদম ভিন্ন রূপ। মা এখানে ঘোমটা পরা অবস্থায় রয়েছেন, এবং এটি কিন্তু সাইড আইডল বলা যেতে পারে। এই হলো মেন আইডলটি, যেটি কিন্তু অনেকটাই বড়। এটাও টোটালটাই এখনো অবধি অনেকটাই কাজ বাকি। এখানেও বড় আকারের এই বীণা, যাই হোক এই ঠাকুরটিও এরকম বাংলা মুখের মধ্যে তৈরি হচ্ছে। চালিটা বিরাট বড় এখানে, ও একদম টপে দেখতে পাচ্ছি রাধা কৃষ্ণ রয়েছে। এই ভিডিওটির প্রায় শেষ লগ্নে চলে এসেছি। শেষ লগ্নে আমি দেখাবো আরও একটি এরকম কিউট প্রতিমা, যেগুলি ট্রেন্ডিংয়ে চলছে আর কি, সে কিউট প্রতিমা, অর্থাৎ এই এআই জেনারেটেড প্রতিমা যেগুলি বলা চলে। এটিও টোটালটা এরকম মাটির সাজে তৈরি করা, এবং কালার কম্বিনেশনটা কিন্তু অবশ্যই সুন্দর, তার কারণ এখানে হালকা এরকম লাল আভা, হলুদ আভা সেটা রয়েছে, এবং মুখটা সত্যিই ভালো লাগছে দেখতে। এমনটা নয়, অন্য রকমের একদম লাগছে দেখতে। তবে এর থেকে এটা না এটা, সেটা কিন্তু কমেন্ট এখন অবধি যারা করনি সেটা আমাকে অবশ্যই কমেন্ট করো। মানে সাবেকি প্রতিমা বেশি প্রিয়, নাকি এই ধরনের কিউট এআই কার্টুন স্টিক জেনারেটেড যে প্রতিমাগুলি হয়ে থাকে সেগুলি? তবে যাই বলি না কেন, পুজো করি আমরা, সব কিছু করি, সেটা কী জন্য করছি সেটা কিন্তু সাকসেস হওয়া চাই। অর্থাৎ বিদ্যার অভাব যেন না হয় আমাদের মধ্যে, সেটাই মায়ের কাছে প্রার্থনা করি। আর সত্যি সঠিক বিদ্যাটুকু সকলেরই দরকার। কেমন লাগলো ভিডিওটা সেটা আমাকে অবশ্যই জানিও। সরস্বতী পুজোর ঠিক আগে কিভাবে গড়িয়ার এই প্রশান্ত পালের স্টুডিও সেজে উঠেছে সেটা আমি তোমাদেরকে দেখালাম। কোন ঠাকুরটি সবথেকে বেশি ভালো লেগেছে তোমার মতামত আমাকে কমেন্টের মাধ্যমে জানিও অবশ্যই। চলো পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শিগগিরই, আবারও নতুন কোনো জার্নি, নতুন কোনো সফরের সাথে। ততক্ষণের জন্য বিরতি নেব। ভালো থাকবেন সবাই, টাটা।